আমি মায়েরে ভালোবাসি। আপনারা যতই বিচার বসেন না কেন, আমি ওরে বলতে পারবো না। কত বড় নির্লজ্জ দেখছেন, মনটা চাইতেছে জুতা দিয়ে পিটায় পিটায় ওর ভালোবাসা বের করি। এত কিছুর পরেও গলা উঁচু করে কথা বলতেছে। এই ছাড়া, তোর যোগ্যতা কি? তোর যোগ্যতা কি তুই জানিস না? তোর লগে যায় তোর লগে আর ভালোবাসা কি আর এইসব দেখে হয়? ও মেধাবী, এই জন্য ওরে আমি ভালোবাসতে পারবো না। পারবি না, পারবি না। তুই ভালোবাসবি ওই যে উত্তরপাড়ার সামাচারের মেয়ে আছে না মালা, তারে তুই ভালোবাসবি। তুই ভালোবাসবি যে খার মেয়েটার নাম কি? জরিনা। তারে ভালোবাসবি তুই ভালোবাসবি ছায়ারে। তুই করবি ছায়ারে বিয়া? করবি ছায়ারে বিয়া? আমার গলায় যে তোর মানা পড়েছিস, এর প্রতিশোধ তুমি নিয়ে আইসারমু। একবার খালি তোর বোনের বিয়েটা করি, তারপর বুঝবি আবির কি জিনিস। আচ্ছা, আমি ছায়ারে বিয়ে করার জন্য রাজি। আপনারা বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ, তোমরা দেখলা যে এতটা বছর ছেলেটা আমার পিছে পিছে ঘুরছে, ওকে আমি সবার সামনে জুতা পিটা করলাম, জুতা মারলাম। তারপরে কিভাবে তোমরা পাল্লা ছায়ার সাথে ওর বিয়ে ঠিক করতে? তাতে কি হচ্ছে? আচ্ছা, ওই ছেলে তোর যোগ্য না, সে ঠিক আছে, কিন্তু ছায়ার সাথে বিয়ে হলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এমনিতেই ছায়ার জন্য কোনো পাত্র পাওয়া যাইতেছে না। এখন যদি এই ছেলেটা বিয়ে করে তাহলে সমস্যা কি? অনেক সমস্যা আছে আব্বা, আমার অনেক সমস্যা আছে। এই ছেলের চরিত্র ভালো না, চরিত্রের সমস্যা আছে। তাছাড়া এমন একটা ছেলের সাথে বিয়ে ঠিক হলে মানুষ কি বলবে? মানুষ কিচ্ছু বলবে না। বিয়ের পরে দেখবি সব ঠিক হয়ে গেছে। ভালোবাসলাম আমি তোমার বোন, কিন্তু ফান্দে পরে বিয়ে করতে হলো তোমার। এটা কোনো কথা? মানে ভালোবাসা মানুষকে আরেকজনের বউ বানাইলাম, এটা যে কি যন্ত্রণা, এটা যে কি কষ্ট, সেটা আমি তোমার বুঝাইতে পারি না। কেন? আপনার কি আমার একটু পছন্দ না? তোর বোন যে আমার জুতা দিয়ে মারতেছিল সেটা অনেক ভালো ছিল। বৌমা, জি আম্মা। তুমি নতুন বউ, তুমি ঝাড়ু দিতেছো কেন? আম্মা, আপনার ছেলে বলছে আমি যদি কাজ না করি তাহলে নাকি উনি আমার মারবে। এতবার ডাকতেছি, ডাক শুনোস না? এই তোর ঝাড়ু দেওয়া শেষ হয় না? আপনি আমারে ডাকছেন, আমি তো শুনতে পাইনি। এই খাবার রান্না করছে কে? আমি রান্না করছি। কেন, কিছু হয়েছে? খাবার কি বাপের বাড়ি থেকে নিয়ে আইছস? এত লবণ দিয়ে দিছ ভাই, খায় দেখ কত লবণ হয়েছে, কতটুকু হয়েছে দেখ। থাক বাবা, বাদ দে। থাক, অসুবিধা নেই, আমি আবার রান্না করে দিই। আবার রান্না করবি মানে? এটা কি জমিদার বাড়ি পাইছো? খাবারের কোনো দাম নেই, হরমজাদি। আমি আমার বউর সাথে যা ইচ্ছা তাই করবো, সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি নাক গলানোর কে? আমি করবো চারকে, আমি ওর বড় বোন, ওর সব দায়িত্ব আমার। সব দোষ তোমার। আমি তো তোমারে বিয়ে করতে চাইছিলাম, তুমি তো আমার পাত্তাই দাও না। এই, আমি তোকে বিয়ে করি না দেখে তুই আমার বোনকে ধরে মারবি? হ্যাঁ মারবো, ওর স্বামী আমি, ওর সাথে যা ইচ্ছা তাই করবো। তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে তো তোমার বোনের এমন দুর্গতি হতো না। সব দোষ তোমার। বাদ দে, অনেক হয়েছে, এবার তুই ঘরে যা। তোর বোন আইছে না, যা ওর থাকার ব্যবস্থা। আর এখন থেকে যে রান্নাগুলো করবি, রান্না যদি খারাপ হয়েছে তোর পিঠের চামড়া আমি তুলে ফেলবো। খবরদার, আমার বোনকে আর ধমক দিয়ে কথা বলবি না। আমি বেঁচে থাকতে আমার বোনের গায়ে আর একটা হাত উঠাতে দিব না, তোর আঙ্গুল না আমি ভেঙে দিব। ঠিক আছে, তাহলে এখন থেকে আমার বউ না, তোরে মামা একটা মায়েরও মিস হইব না। হ্যাঁ, যা যা, দেখবো না তুই কি করতে পারোস আমারে। আজকে তোর আমি ইচ্ছা মতো পারছি, সবে তো মাত্র শুরু। ওর হাড্ডি মাংস আমি সব আলাদা করবো। এটা কোনো কথা? গ্রামবাসীর সামনে তোর জুতার মালা পরে জুতাটা পিড়ে একজন, আর তুই তোর ছোট বোনটা বিয়ে করে শাস্তি দিতেছস, লাভ কি? কে? কোনো লাভ নেই রে, যে তোর অপমান করছে পারলে তারে কিছু কর, নিজের বউরে পিড়ে কোনো লাভ আছে? আরে বেটা, বউয়ের উপরে তো অধিকার আছে। এখন যদি আমি বউ রেখা শালির কাছে যাই, বিষয়টা খারাপ দেখায় না? তোর কি বউ রেখে শালীর কাছে যাইতে কইছি? আরে শোন, তোর বউ আর শালী তো জমজ বই, সুযোগটা কাছে লাগা।